ওয়েলকাম সবাইকে। তো আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মিসলেনিয়াস মেন্স পরীক্ষা আমাদের কবে হতে চলেছে। 31শে আগস্ট হতে চলেছে, ঠিক আছে, 2025। তার মানে আমাদের হাতে কদিন সময় রয়েছে, মানে এই মাসে ধরে নাও তোমার কাছে আর 10 দিন মতো, আর ওই মাসে 30 দিন, মানে 40 দিন মতো সময় রয়েছে, ঠিক আছে। তাহলে 40 দিনে 40খানা টপিক আমি তোমাকে আজকে দেবো জেনারেল স্টাডিজের ওপর, যেটা 20 নাম্বারের বা তুমি 15 নাম্বারের জন্য রেফার করতে পারো, ঠিক আছে। একদম টপ মোস্ট টপিক যাকে বলে, হ্যাঁ, টপ টপিক একদম পুরো আলোচনা করবো এই ভিডিওটার মধ্যে। আর একটা জিনিস বলে দিই তোমাদের, যে তোমাদের 15 এবং 20 নাম্বারে যে প্রশ্নটা আসে, দেখো এটা 2019 সালে প্রশ্ন প্যাটার্ন যদি আমরা দেখি, একটা কোশ্চেন থাকে যেটা বলে যে কোশ্চেন 1 মানে 1 নম্বর, যেটা 20 নাম্বার, এটা লিখতে হয় 20 নাম্বারে কম্পালসারি থাকে, সেটা তোমাকে 20 নাম্বারে ওটা কম্পালসারি অ্যাটেন্ড করতেই হবে, ওর কোনো অর পাবে না তুমি। আর 4টে কোশ্চেন দেবে, আরও 1টা 2টো 3টে 4টে কোশ্চেন দেবে, সেখান থেকে তোমাকে 2টো 15 নাম্বারে লিখতে হবে, তার মানে 30। আর একটা থাকে কম্পালসারি 20 নাম্বারে 20, তার মানে 50 নাম্বার থাকে আমাদের ডেসক্রিপটিভ জিকেতে, ঠিক আছে। আর এই ডেসক্রিপটিভ জিকে কিন্তু মেনলি তোমার কোশ্চেন দেয় কিসে, বিভিন্ন যে অ্যাক্টগুলো দেখো এখানে দিয়েছে, অ্যাক্ট থেকে দেয়, বিভিন্ন যে তোমাদের পলিসিস গভর্নমেন্টের সেখানে দেয়, তারপরে ধরো ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে কোশ্চেন দেয়, যেমন আগেরবারে মিয়ানমার ইস্যু দিয়েছিল, H1B ভিসা যে ইস্যুটা ছিল সেটা নিয়ে দিয়েছিল ট্রাম্প গভর্নমেন্টের, এইটা নিয়ে তোমাদের কিন্তু ছিল, ঠিক আছে। আর গভর্নমেন্টের যে অ্যাক্ট রিলেটেড যেগুলো চেঞ্জেস হচ্ছে ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে, পলিটি অ্যান্ড গভর্নেন্সের ক্ষেত্রে, সেখান থেকে তোমাদের কোশ্চেন দিয়েছিল। আর একটা হচ্ছে বিভিন্ন মিটিংস হচ্ছে ইকোনমিক্সের, সেখান থেকে তোমাদের কোশ্চেন দেয়। তার মানে আমাদের এখানে 3-4টে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে IR, একটা EVS, একটা পলিটি অ্যান্ড গভর্নেন্স, একটা হচ্ছে তোমাদের ইকোনমিক্স রয়েছে, আর একটা ওই তোমাদের পলিসিস, ঠিক আছে, গভর্নমেন্টের পলিসিসগুলো। এইগুলো থেকে তোমাদের কিন্তু মেনলি, যত তুমি বছরে প্রিভিয়াসলি দেখো না কেন, এইগুলো থেকে মেনলি কোশ্চেন দিয়েছিল। তাহলে আমার টপিকে কিন্তু ঠিক এইরকম টাইপেরই হবে। প্রথম টপিকটা দেখো অ্যাক্ট রিলেটেড রয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট রুল 2024, ঠিক আছে। তাহলে প্রথম টপিক আমার এটা তুমি প্র্যাকটিস করবে। দ্বিতীয় টপিক হচ্ছে মণিপুর ইস্যু, আগেরবারে মিয়ানমার ইস্যু ছিল পড়েছিল, এখানে মণিপুর ইস্যু দিয়েছে। আর তারপরে তোমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে, চ্যাট জিপিটি, এইগুলো তোমার কিন্তু সায়েন্স আর টেকনোলজি রিলেটেড, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসতেই পারে। এনভায়রনমেন্ট রিলেটেড COP29, ওমেন রিজার্ভেশন অ্যাট পার্লামেন্ট, ঠিক আছে। রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট, IR এর টপিক। ডেটা প্রোটেকশন অ্যাক্ট, দেখো অ্যাক্ট থেকে কোশ্চেন এসেছিল, আমরা অ্যাক্ট থেকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ডিজিটাল অ্যারেস্ট, বিভিন্ন যে গভর্নমেন্টের যে তোমাদের যে স্ক্যামগুলো হচ্ছে, ঠিক আছে, গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে, সেগুলো তোমাকে কিন্তু এগুলো ভালো করে জানতে হবে। আচ্ছা, বোঝা গেল। এরপর চলে আসো 9 নম্বর কি বলেছে, 1 নেশন 1 ইলেকশন। 10 নম্বর কি বলেছে, নিউ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 লিখতে বলেছে। HMV ভাইরাস দ্য আউটব্রেকস, রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম 2024 সালে। অপরাজিত বিল 2024 ইম্পর্টেন্ট। ইসরায়েল এবং প্যালেস্তাইন যে কনফ্লিক্ট সেটা। বাংলাদেশ ক্রাইসিস, ঠিক আছে। অপারেশন রাইজিং লায়ন, ইরান এবং ইসরায়েলের যে কনফ্লিক্ট হয়েছিল, স্টার মার্ক দিয়ে রাখো, ইম্পর্টেন্ট। অপারেশন সিন্দুর কখন হয়েছিল, যখন ওই আমাদের পেহেলগাঁও অ্যাটাকের পর, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের এভারগ্রিন টপিক, এভারগ্রিন, প্রত্যেক দিন একটা করে টপিক তুমি লেখার চেষ্টা করবে, ঠিক আছে। আর 20 নম্বরের জন্য কতটা ওয়ার্ডের তুমি লিখবে, মোটামুটি 350 থেকে 400, ঠিক আছে। আর 15 নম্বরের জন্য 250 থেকে 350। তোমরা অনেকে ওয়ার্ড জিজ্ঞেস করছিলে, ওয়ার্ড কাউন্ট কত হতে পারে। এবার এইটা টার্গেট লাগাবে, তো পরীক্ষার হলে গিয়ে এমনি 300 এটা, আর এটা 200-250, দেখবে পেন তখন আর চলছে না, মাথা তখন অন্যদিকে কাজ করছে, ঠিক আছে। এটা এমনি কমে যাবে, বাড়িতে যা প্র্যাকটিস করবে 400, দেখবে পরীক্ষার হলে গিয়ে 300 হয়ে গেছে। তাহলে 16খানা টপিক ভালো করে তোমরা, 16 দিনের 16টা টপিক দিলাম। এবার হচ্ছে ইন্ডিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম S-400 দেখে নিয়েছো তোমরা। ইন্দাস ওয়াটার টিটি এবং সিমলা এগ্রিমেন্ট যে সাসপেন্ড হয়েছে, সেটা স্টার মার্ক দিয়ে রাখো। এয়ার ইন্ডিয়া প্লেন ক্র্যাশ 2025। ইন্ডিয়ান ফরেন পলিসিস এবং তার স্ট্র্যাটেজি কি রইল, ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো। ওয়েস্ট বেঙ্গল 6 ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস ফর বাংলা, স্টার মার্ক দিয়ে রাখো। ইন্ডিয়া রিজেক্ট চাইনাস ক্লেম ওভার অরুণাচল প্রদেশ, স্টার মার্ক দিয়ে রাখো, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। যতগুলো টপিক বলছি না, একদম সব দারুণ টপিক, পরীক্ষা আসার মতো। এইখান থেকে তোমরা ডিরেক্ট কমন পেয়ে যেতে পারো, যদি PSC কোশ্চেন যদি একদম টপিক রিলেটেড করে, মানে এদিক ওদিক যদি না করে,
তাহলে কিন্তু দারুণ টপিক রয়েছে এবং টপিকগুলো থেকে কোশ্চেন আসার মতো টপিক। আচ্ছা, তারপরে তোমাদের এলজিবিটি যে কমিউনিটি রয়েছে সেটা এবং তার রাইটস ইন ইন্ডিয়া, ঠিক আছে, অগ্নিপথ স্কিম স্টার মার্ক দিয়ে রাখো। নেক্সট হচ্ছে কি ওয়াকা অ্যামেন্ডমেন্ট যে অ্যাক্ট ছিল সেটা, আবার অ্যাক্ট রিলেটেড কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। এই অ্যাক্ট থেকে একটা কোশ্চেন তুমি পাবে। ডেটা প্রোটেকশন রুলস প্রোটেকশন, এই একটা অ্যাক্ট তোমাদের রয়েছে, এটা একটা। তারপরে চাইনিজ ব্রিজ অন প্যাঙ্গানসো লেক, এটা একটা ইম্পর্টেন্ট আইআর এর টপিক। আচ্ছা, ক্যালিফোর্নিয়া ওয়াইল্ড ফায়ার যেটা 2024 সালে ডিসেম্বরের দিকে আই থিঙ্ক হয়েছিল, বা 2024 সালে হয়েছিল, কখন আমি ঠিক রিকল করতে পারছি না, সরি, বাট 2024-এ হয়েছিল। ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন, ঠিক আছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন রুল 2025 ইম্পর্টেন্ট, স্টার মার্ক। H1B ভিসা প্রোগ্রাম, ডোনাল্ড ট্রাম্প আবার এসে গেছে পরীক্ষা, এটা আবার আসতে পারে এবছর। পস্কো অ্যাক্ট 2012 ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্যারিস এআই সামিট 2025 খুব ইম্পর্টেন্ট। চলো নেক্সট হচ্ছে ইউএস চায়না ট্যারিফ যে কন্ট্রোভার্সিটা চলছে এবং ইম্প্যাক্ট ইন ইন্ডিয়া, সেটা তোমাদেরকে কিন্তু এখানে পড়তে হবে। ওমেন ইন ইন্ডিয়া আর্ম ফোর্সেস, স্টার মার্ক। কি বলেছে, মহিলাদের যে ভূমিকা আর্ম ফোর্সেসে তোমরা দেখে নিয়েছো অপারেশন সিন্দুরের টাইমে, তো এইটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট, লিখে দিয়ে কোশ্চেন আসতেই পারে, হ্যাঁ, যে মহিলাদের ইন্ডিয়ান আর্ম ফোর্সে কি ভূমিকা রয়েছে, হোয়াট ইজ দ্য রোল অফ ইন্ডিয়ান আর্ম ফোর্স ইন ওমেন, ঠিক আছে, মহিলাদের কি রোল থাকতে পারে। এবার হচ্ছে কেরালা রিকোয়েস্ট টু অ্যামেন্ড ওয়াইল্ড লাইফ প্রোটেকশন লজ 1972, কেন, রিসেন্টলি নিউজে এসছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপর হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া 10 বছর হয়েছে, এইটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, স্টার মার্ক। জিএসটি আবার 8 বছর হয়ে গেছে, এটাও ইম্পর্টেন্ট, স্টার মার্ক। মিশন চন্দ্রযান 3 2024 সালে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক। ইলেকটোরাল বন্ড 2024 সালে আমরা দেখে নিয়েছি, স্টার মার্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2025-এ কি হয়েছে, আর একটা মহাকুম্ভ মেলা হয়েছে, এটাও স্টার মার্ক। তাহলে 40খানা টপিক দিলাম, 40 দিন সময় আছে, প্রত্যেক দিন একটা করে টপিক তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। এবার যদি মনে হয় যে না এই টপিকগুলো বানানো এখন বিশাল চাপের, প্রত্যেক দিন কোথা থেকে পাবো, আমাদের ভিশন WBC যে মিসলেনিয়াসের আমরা ব্যাচ দুর্বার গতিতে কাল থেকে আজ পর্যন্ত এখানে 300 জন দুদিনে অ্যাডমিশন নিয়েছে, 300 জন, ঠিক আছে, 300+। সত্যি আমার মানে আমি তোমাদের কাছে থ্যাঙ্কফুল যে তোমরা আমাদেরকে এতটা বিশ্বাস করে করেছো। আর এখনো পর্যন্ত 120+ স্টুডেন্ট আমাদের ভিশন WBCS থেকে পরীক্ষায় পাস করেছে এবং ডিরেক্ট ইনডাইরেক্ট ভাবে মেন্সের জন্য আমাদের কাছে পড়ছে বা আমাদের কাছে পড়ার জন্য তারা রিকোয়েস্ট পাঠিয়েছে, ঠিক আছে। তো আমরা সবাই তোমাদের কাছে ভেরি মাচ থ্যাঙ্কফুল যে তোমরা আমাদেরকে এতটা বিশ্বাস করেছো। আর তোমরা যদি আমাদের এই ব্যাচ, এটা একটা কম্প্রিহেন্সিভ ব্যাচ, এখানে কিন্তু তোমাদের 45টা ফুল মক থাকছে, জিএসএ নোট, শর্ট নোটস, এই যে টপিকগুলো বললাম না, এখানে আমাদের পেড ব্যাচে এই উমেন্স ইন ইন্ডিয়া আর্ম ফোর্স, এইটা কেরালা রিকোয়েস্ট, এইটা এই ওয়াইল্ড লাইফ প্রোটেকশন যে ল অ্যামেন্ড করার জন্য, এইটা 10 ইয়ার্স অফ ডিজিটাল ইন্ডিয়া, এটা আর হচ্ছে তোমার 8 ইয়ার্স অফ এই 4টে টপিক বাদে যতগুলো টপিক বললাম সব আমাদের ব্যাচে কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, সব করানো কমপ্লিট। তো সুতরাং তুমি যখন এই ব্যাচে জয়েন করবে তখন তুমি কিন্তু একদম রেডি টু ইট যাকে বলা যায়, একদম রেডিমেড তুমি সবকিছু পেয়ে যাবে। তুমি এখানে মক পেয়ে যাবে, এখানে তোমার মনে হয় যেন দুটো ক্লাস দেখে তুমি কনসেপ্ট ক্লিয়ার করবে সেটা তুমি পেয়ে যাবে, বা ডেসক্রিপটিভ তোমাদের নোটস পেয়ে যাবে, ডেসক্রিপটিভ জিএস এর যে শর্ট নোট রয়েছে 100খানা আমরা টেস্ট নিচ্ছি 50 নাম্বার করে, ভাবতে পারছো 100খানা টেস্ট কোনো ইনস্টিটিউট ওয়েস্ট বেঙ্গলে এত খাটবে না, ঠিক আছে, 100খানা টেস্ট নিচ্ছি 50 নাম্বারের। এরপর আমি তোমাদের 300খানা টপিক ওয়াইজ তোমাদের আমি দেবো বলেছি, একটা কোনো কিছু বলা ছিল না কোর্সের মধ্যে, আমি সব টপিক ওয়াইজ সেকশন বানিয়ে দিয়েছি। আজকে আমাদের 15খানা মানে 10খানা রিপোর্ট, 5খানা প্রেসি উঠে গেছে, আজকে আরো তোমাদের এখানে 25-30খানা টপিক যেতে চলেছে। তো সুতরাং তোমাদের কিন্তু এটা একটা অনেক বড় প্রোগ্রাম, অনেক বড় প্রোগ্রাম। তুমি যদি এই লাস্ট 40 দিনে এটাকে 50%ও নামাতে পারো বা তুমি 60%ও কোর্সও নামাতে পারো, তুমি কিন্তু এক্সাম হলে গিয়ে বেনিফিট পাবে। সুতরাং এই ব্যাচে জয়েন করতে গেলে তোমাকে যেটা করতে হবে, এই যে নাম্বার দেখতে পাচ্ছ 9333111815, এটা ভিশন WBCS এর হোয়াটসঅ্যাপ নাম্বার,
এই নাম্বারটায় তোমরা কি করবে, একটা মেসেজ করবে, বলে দাদা মিসলেনিয়াস মেন্স 2000 পাস করেছি, আমি 2023-এ মিসলেনিয়াস মেন্সের কোর্সে ভর্তি হতে চাই, তুমি কোর্স পিডিএফটা পাঠাও, আমি পাঠিয়ে দেবো। ওর মধ্যে সব লিখে দেওয়া আছে, কোর্স 80% শেষ, ঠিক আছে? তুমি যখন জয়েন করবে এত কিছু পাবে যে কোর্সের মধ্যে তোমাকে দাদা এটা দিন ওটা দিন করতে হবে না। আর প্রত্যেক দিন মোটামুটি 20+ কন্টেন্ট অ্যাড হচ্ছে, আজকে যেমন 20+ কন্টেন্ট, কালকে যেমন অ্যাড হয়ে গেছে, প্রত্যেকদিন 20-30। আমি চেষ্টা করছি 31/7, আমাদের 31/8 পরীক্ষা, আমার 31/7/2025-এর মধ্যে গোটা কোর্সটাকে আমি শেষ করে দেওয়ার, গোটা এন্টায়ার কোর্সটাকে। তারা 1 মাস ধরে ধরো পুরো তোমরা রিভাইজ করবে, পুরো রিভিশন করবে। আর যদি আমি পুরো শেষ করে দেওয়ার পরেও আমি তোমাদের বাংলা ব্যাকরণ, ইংলিশ ব্যাকরণ এইগুলোর আমি টেস্ট তোমাদের নেবো, আবার তোমাদেরকে বসিয়ে আমি রাখবো না। সুতরাং তোমরা যারা যারা মনে করছো যে না একদম পুরো এই মিসলেনিয়াস মেন্সের যে এই যে প্রিপারেশনটাকে একদম বুস্ট আপ করবো, সেই লেভেলে বুস্ট আপ করবো, তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো। আর এই টপিকগুলো দিলাম 40খানা টপিক, তোমরা যারা ব্যাচ জয়েন করে তারা তো পেয়েই যাচ্ছ, আর যারা জয়েন করবে না তারা কিন্তু চেষ্টা করো এগুলো থেকে কিন্তু পড়াশোনা করার। আর চেষ্টা করবে, তোমরা অনেকে বাংলা নোটস খুঁজছিলে, যে বাংলা দেখো, বাংলা নিউজ পেপারে পলিটিক্যাল নিউজ ছাড়া কিচ্ছু নেই, তোমরা চেষ্টা করবে দা হিন্দু নিউজ পেপার থেকে রেফার করতে ডেটাগুলোকে, ইন্ডিয়ান এক্সপ্রেস, দা হিন্দু, এগুলো কিন্তু ডেটাগুলোকে রেফার করবে। কেননা এগুলো ছাড়া কিন্তু কোনো ট্রাস্টেড কোনো নিউজ পেপার কিন্তু নেই যেটা তুমি, যেখান থেকে তুমি ট্রাস্ট করতে পারবে। বা এক পিআইবি হতে পারে, তোমাদের যোজনা হতে পারে, ওগুলো তো এখন এই মুহূর্তে পড়া সম্ভব নয়, পিআইবি যোজনা থেকে অনেক অ্যানালাইসিস করে নোট বানাতে হয়, তো সেটা এখন এই মুহূর্তে টাইম নেই। আর তোমার যদি মনে হয় রেডি টু ইট একদম নোটস তুমি নেবে, আমাদের কাছে জয়েন করতে পারো। আর আমাদের নোটস কিন্তু পুরোপুরি, যেহেতু আমরা দা হিন্দু নিউজ পেপারকে অ্যানালাইসিস করে দিচ্ছি, পুরোপুরি নোটস কিন্তু ইংলিশে আছে। তোমরা অনেকে বাংলার নোট চাইতো, কিন্তু বাংলার নোট ভাই নেই আমাদের কাছে। সুতরাং তোমরা যদি মনে করো যে বাংলার নোটসের জন্য আমাদের কোর্সে ভর্তি হবে, তোমরা কিন্তু হয়েও না, অন্য জায়গায় হতে পারো। ওয়েস্ট বেঙ্গলে অনেক স্বনামধন্য ইনস্টিটিউট আছে যারা কিন্তু এই মিসলেনিয়াসে কোর্স করাচ্ছে, তোমরা ওখানে ভর্তি হতে পারো, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস করো, আমাদের চ্যানেল ফলো করো, আমাদের টেলিগ্রাম গ্রুপ ফলো করো, আমাদের ফেসবুক পেজ ফলো করো, আমাদের সবকিছু ফলো করতে থাকো। আমরা কিন্তু এরকম কন্টেন্ট নিয়ে আসছি যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই অপরিহার্য। আর কোনো কিছু যদি এই রিগার্ডিং কোনো কিছু যদি কোশ্চেন থাকে তোমাদের, কমেন্ট সেকশন সবসময় তোমাদের জন্য মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ।